আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অজানা বিশ্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জানাবো পুরান ঢাকা সম্পর্কে। পুরান ঢাকা ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকে বলা হয়ে থাকে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাধারণ বাঙালি সংস্কৃতি থেকে এখানকার সংস্কৃতি অনেকটাই ভিন্নতর। পুরান ঢাকা পূর্ব পশ্চিমে গেন্ডারিয়া ফরিদাবাদ থেকে হাজারীবাগ ট্যানারি মোড় পর্যন্ত এবং দক্ষিণে ঢাকা সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত বিস্তৃত। ইতিহাস পর্যবেক্ষণে জানা যায় পুরান ঢাকা একসময় অন্তত সুপরিকল্পিত, সুন্দর ও ছিমছাম একটি শহর ছিল। কিন্তু মুঘল শাসকদের পতনের পর থেকে পুরান ঢাকার ভাগ্য বিপর্যয় নেমে আসে। ব্রিটিশ শাসকরা এ শহরে কিছু দেখভাল করলেও বর্তমান সময়ের প্রশাসনতন্ত্রের অবহেলায় পুরান ঢাকা ধীরে ধীরে তার শ্রী হারিয়ে ফেলে। 700 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে পূর্ববঙ্গের ঢাকা নামক অঞ্চলটিকে বুড়িগঙ্গা নদীর তীরে ঘেঁষে শহর গড়ে ওঠে। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন এই অঞ্চলটিকে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা বল্লাল সেন মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হয়ে যায়। আবার অনেক ঐতিহাসিক মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর 1610 খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী রূপে ঘোষণা করেন। পুরান ঢাকা 8টি মেট্রোপলিটন থানা এলাকা নিয়ে গঠিত। পুরান ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। পুরান ঢাকার সর্বাপেক্ষা জনপ্রিয়তা বহন করে হলো রিক্সা। এই প্রাচীন শহরটির যাতায়াতের পথগুলো অত্যন্ত সরু হওয়াতে রিক্সা এখানকার প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে। পণ্য পরিবহনের জন্য মানুষ টানা চাকা গাড়িও রয়েছে প্রচুর। সীমিতভাবে ঘোড়ার গাড়ি বা টমটম রয়েছে এখানে চালানোর জন্য। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল হওয়ায় মালপত্র আনা নেওয়ার জন্য গভীর রাতে পুরান ঢাকার সড়কগুলো ট্রাকের দখলে চলে যায়। পুরান ঢাকা বাংলাদেশের প্রধানতম বাণিজ্য কেন্দ্র। এখানকার চকবাজার এলাকার সব রকমের পণ্য সামগ্রী পাইকারি বিপণন হয়ে থাকে। ঢাকা মহানগরীর এবং দেশের অন্যান্য অঞ্চলের বাজারগুলোর ব্যবসায়িকরা এখান থেকে তাদের অধিকাংশ দ্রব্য ও পণ্য ক্রয় করে। চামড়া শিল্প হলো বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার প্রধান ও অন্যতম চামড়া প্রক্রিয়াকরণ অঞ্চলটি পুরান ঢাকার হাজারীবাগ অঞ্চলে অবস্থিত। পুরান ঢাকার অধিকাংশ স্থানীয় আদিবাসী আদি ঢাকাইয়া। পুরান ঢাকার সংস্কৃতির সাথে দিল্লির স্থানীয় অধিবাসীদের সংস্কৃতির কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। এই অঞ্চলের মানুষজন কিছুটা পৃথক ধরনের ভাষায় কথা বলে থাকে। অতিথি আপ্যায়নে পুরান ঢাকার লোকেরা দেশের সর্বশ্রেষ্ঠ। ঢাকাইয়ারা ভোজন রসিক। মুঘল প্রাদেশিক রাজধানীর রূপে অনেক আগে থেকে উত্তর ভারতীয় খাবারগুলো এখানে জনপ্রিয়। এখানকার উল্লেখযোগ্য বেশ কিছু জনপ্রিয় খাবার রয়েছে। এরকম আরও বেশ কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।